আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে একটু আলোচনা করার সুযোগ পাচ্ছি। তার পিতার নাম মাযউন, মাতার নাম সুখায়না, তার স্ত্রীর নাম খাওলা, সন্তানের নাম সাইব। তার দুইজন ভাই এবং তার সন্তান সহ চারজন একসাথে ইসলাম গ্রহণ করেন। তার দুইজন ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাযউন এবং কুদামা ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুমা। সম্মানিত উপস্থিতি, এই ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু আহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইসলামের দাওয়াত দেন, তখনই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন 14তম ইসলাম গ্রহণকারী ব্যক্তিত্ব এবং তিনি সর্বপ্রথম ইথিওপিয়া অর্থাৎ আবিসিনিয়ায় হিজরত করে যান। তিনি সহ 15 জন ব্যক্তি আবিসিনিয়ায় হিজরত করেন। তিনি ছিলেন তাদের অন্যতম নেতৃস্থানীয় একজন ব্যক্তিত্ব। ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু জাহেলি যুগেও মদ্যপান করতেন না। তিনি বলতেন যে আমি ওই বস্তু কেন পান করব যা আমার মস্তিষ্ক বিকৃত করে দিবে এবং আমার সে নিম্ন স্তরের ব্যক্তির কাছে আমাকে হাসির পাত্র করবে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু মদ পান করতেন না। তিনি সুচরিত্রের অধিকারী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পাওয়ার সাথে সাথে ইসলাম কবুল করেন। এই যে আবিসিনিয়ায় বা ইথিওপিয়ায় হিজরত করেন, ওখান থেকে তারা ভুল ইনফরমেশন পেয়ে যে কাবা ঘরের অধিবাসীরা অর্থাৎ মক্কাবাসীরা এখন ইসলাম গ্রহণ করেছে, আহ, এই খবরটা পেয়ে তারা ভুল সংবাদ পেয়ে মক্কায় চলে আসে। এসে দেখেন জি না, পরিস্থিতি ঘোলাটে। তাই মক্কায় প্রবেশের সময় ওয়ালিদ বিন মুগীরাহ এর সাহায্য নিয়ে বা তার শেল্টার নিয়ে মক্কায় প্রবেশ করেছিল। পরবর্তীতে তার শেল্টার থেকে তিনি বের হয়ে চলে এসেছিলেন এবং তিনি নির্যাতিত হয়েছিলেন বটে। উনি হলেন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু।